প্রিয় ভাই, একটু থামুন। চারপাশের সব ব্যস্ততা থেকে চোখ সরিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে? আমি দুনিয়ায় কেন এসেছি? আমার জীবন কি কেবল খাওয়া, ঘুমানো, উপার্জন আর মারা যাওয়া? এর চেয়েও বড় কিছু কি নেই? আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত ৫৬। এখানেই উত্তর, আপনি শুধু দুনিয়ার চাকচিক্য উপভোগের জন্য আসেননি, আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে। কেন এই প্রশ্ন জরুরি? আজ আমরা পড়াশোনা করি চাকরির জন্য, চাকরি করি অর্থের জন্য, অর্থ উপার্জন করি পরিবার চালানোর জন্য, পরিবার চালাই বাঁচার জন্য। আর বাঁচি কেন? এই কেন প্রশ্নটার উত্তর অনেকেই জানে না। আপনি যদি জানেন না কেন বাঁচছেন, তাহলে আপনি কিভাবে জানবেন কোথায় যাচ্ছেন? আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেবল একটি দেহ না, আমি একটি রূহ, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আমি তাকে রূহ ফুঁকেছি। সূরা সাদ ৭২। আপনি কেবলই চোখ, শরীর, রূপ নন। আপনি হচ্ছেন এক সম্মানিত আত্মা, যার সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হয়নি। দুনিয়া কি আমার গন্তব্য না, একটি স্টপেজ মাত্র। আজ আমরা ঘুম থেকে উঠি, অফিসে যাই, ফিরে এসে খাই, টিভি দেখি, ঘুমিয়ে পড়ি, দিন শেষ, কাল আবার একই রুটিন। এটাই যদি জীবন হয়, তাহলে আপনি কেবল একটি রোবট বা অনুভব না। উদ্দেশ্য দুনিয়া কোনো গন্তব্য নয়, এটা একটা পরীক্ষার জায়গা, একটা অস্থায়ী থামার জায়গা, যার পরে রয়েছে চিরস্থায়ী গন্তব্য। সবাই কিছু না কিছু খুঁজছে, কিন্তু কেউ বুঝে না কি খুঁজছে। কেউ খুঁজছে টাকা, কেউ খ্যাতি, কেউ সম্পর্ক, কেউ ক্ষমতা, কিন্তু সব পাওয়ার পরেও কেন হৃদয়ে শূন্যতা থেকে যায়? আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন হবে সংকুচিত ও বিষণ্ণ। সূরা তহা ১২৪। অর্থাৎ আল্লাহ ছাড়া জীবনে পূর্ণতা আসবে না আপনার। জীবনের মানে জানতে চাইলে আল্লাহর কাছে ফিরে যান, কারণ তিনিই আপনার স্রষ্টা। তিনিই জানেন কেন আপনাকে পাঠিয়েছেন। জীবনের আসল প্রশ্ন যদি আপনি এড়িয়ে যান, তাহলে আপনার পুরো জীবন হবে ভুল পথে পরিচালিত। প্রিয় ভাই, একটি শিশু কখনো নিজের জন্ম সম্পর্কে জানে না। একজন ছাত্র যদি না জানে কেন সে পড়ছে, একজন পথচারী যদি না জানে সে কোথায় যাচ্ছে, তাহলে সে কখনো ঠিকমতো চলতে পারবে না। ঠিক তেমনইভাবে একজন মানুষ যদি না জানে সে কেন সৃষ্টি হয়েছে, তাহলে তার জীবন শুধু মোহ, ব্যস্ততা আর গন্তব্যহীন দৌড়। আল্লাহ কি বলেন এই প্রশ্নে? আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত ৫৬। এখানে কোনো দ্বিধা নেই। সরাসরি ও স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। ইবাদত মানে কি শুধু সালাত, রোজা, হজ? না ভাই, ইবাদতের অর্থ অনেক গভীর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবাদত হলো এমন সব কাজ যা আল্লাহ ভালোবাসেন ও তুষ্ট হন, হোক তা বাহ্যিক যেমন সালাত, দান, হজ, অথবা অন্তর্ভিত্তিক ভয়, ভালোবাসা, তাওয়াক্কুল। একজন মুসলিমের প্রতিটি মুহূর্তেই হতে পারে ইবাদত, যদি সে করে আল্লাহর জন্য, আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টির নিয়তে। ঘুমানো, খাওয়া, কাজ করা, কথা বলা সবই ইবাদত হতে পারে যদি সেই কাজটি হয় আল্লাহর জন্য। আপনার জীবনের তিনটি স্তম্ভ। স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে জীবন, রূহ, সময় দিয়েছেন। আপনি তার দাস, তিনি আপনাকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। উদ্দেশ্য, যার জন্য আপনি দুনিয়ার, আপনার প্রতিটি আমল যাচাই হবে। আপনি যদি ভুলে যান, আপনি হারিয়ে যাবেন। সময়, স্রোতে গন্তব্য, যেখানে আপনাকে ফিরতে হবে। আল্লাহ বলেন, তোমরা সবাই
আমার কাছেই ফিরে যাবে। সূরা মায়েদা 48। আপনি যেভাবেই জীবন কাটান না কেন, একদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। উদ্দেশ্যহীন জীবন মানেই কি? একজন ডাক্তার যদি না জানে কেন সে রোগী দেখে, তার চিকিৎসা হবে বিপজ্জনক। একজন ড্রাইভার যদি না জানে কোথায় যাচ্ছে, তাকে কেউ গাড়ি চালাতে দেবে না। অথচ আমাদের জীবনের এত বড় প্রশ্ন, আমি কেন বেঁচে আছি, এই প্রশ্ন আমরা এড়িয়ে যাই। আল্লাহ আপনাকে কোনো খেলার ছলে সৃষ্টি করেননি। আপনি কেবল খাওয়া, ঘুম আর আয় করার জন্য আসেননি। আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে, আপনার রবের ইবাদতের জন্য, তার পথের প্রতিনিধি হয়ে। এটাই জীবন, এটাই হেদায়েতের দরজা, এবং এখান থেকেই শুরু হয় অর্থপূর্ণ বাঁচা। যখন আপনি ঠিক করে ফেলেন আমি আল্লাহর ইবাদতের জন্য এসেছি, ঠিক তখনই শুরু হয় শয়তানের আসল কাজ। সে জানে আপনি যদি এই সত্য বুঝে ফেলেন, তাহলে আপনি আর তার ফাঁদে পড়বেন না। তাই সে চায় আপনি দুনিয়াকে গন্তব্য ভাবুন, আখিরাতকে ভুলে যান। আল্লাহ কি বলেন? শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে সুশোভিত করে দেয় এবং তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখে। সূরা আনাম ৪৩। শয়তান কখনো আপনাকে বলে না তুমি কুফরি করো, সে বলে আরেকটু আয় করো, আরেকটু জমাও, আরেকটু উপভোগ করো। শয়তানের ধোঁকার কয়েকটি রূপ। দুনিয়ার মোহ দিয়ে মূল উদ্দেশ্য ভুলিয়ে দেয়। আপনি কেবল টাকা জমাতে থাকেন, একটি চাকরি, একটি প্রমোশন, একটি গাড়ি, একটি বাড়ি, এই আলো চাই। এই চক্রে পড়ে আপনি ভুলে যান যে একদিন সব ছেড়ে চলে যেতে হবে। আমলকে পিছিয়ে দিতে শেখাই, আরে বয়স তো আছে, পরে নামাজ পড়ে নেব, তাওবা এখন করলে আবার গুনাহ হয়ে যাবে। তো এভাবে আজ নয় কাল করতে করতে জীবনই ফুরিয়ে যায়। গুনাহকে হালকা করে তোলে। এটা তো অনেকেই করছে, এতটাও খারাপ না। একটু গান শুনলে কি হয়? এই একটা সম্পর্ক রাখলেই বাকি গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেয়, আর ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে যায়। দুনিয়াকে গন্তব্য ভাবলে কি হয়? আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবনকে ভালোবাসে তারা আল্লাহর পথ থেকে যা ফেল হয়ে যায়। সূরা ইব্রাহিম ৩। আপনি যে মসজিদে নামাজ পড়তেন, আজ সেই রাস্তার দোকান আপনাকে টানে। আপনি যে কোরআন পড়তেন, আজ সে সোশ্যাল মিডিয়ার স্ক্রল আপনার সময় খেয়ে ফেলে। আপনি দুনিয়াতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে আখিরাতের কথা শুনলে বিরক্ত লাগে। এটা শয়তানের চূড়ান্ত জয়। যখন আপনি বলেন, আরে ভাই, দুনিয়াতেই তো বাস্তবতা, আখিরাত তো দূরের কথা, অথচ মৃত্যু কত কাছে আর জাহান্নামের আগুন কত ভয়ানক। আপনি দুনিয়ার জন্য তৈরি নন, আপনি পবিত্র, আপনি সম্মানিত, আপনাকে সাজদার জায়গা বানানো হয়েছে। দুনিয়ার মোহ পোড়ার জন্য নয়। শয়তান চাই আপনি লক্ষ্য হারান, কিন্তু আল্লাহ চাচ্ছেন আপনি নিজের আসল পরিচয় ফিরে পান। জীবনের এই জটিল প্রশ্নের উত্তর নিয়ে মানুষ বহু পথ অবলম্বন করেছে, কেউ দর্শনে, কেউ বিজ্ঞানে, কেউ গানের ভাষায়, কিন্তু সেই প্রশ্নের সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে নির্ভুল উত্তর এসেছে নবীদের মুখে, আল্লাহর পক্ষ থেকে ওহীর আলোয়। আল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের মধ্যেই আমি একজন রাসূল পাঠিয়েছি, যিনি বলেন তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত অর্থাৎ মিথ্যে উপাস্য থেকে দূরে থাকো। সব নবী, সব যুগে, সব জাতিকে একটাই দাওয়াত দিয়েছেন, তুমি কেন এসেছো সেটা বুঝো, তোমার রবকে চেনো, তার পথে ফিরে এসো। আদম আলাইহিসসালাম থেকে শুরু নবীদের এক ঐক্যবদ্ধ বার্তা। আদম আলাইহিসসালাম প্রথম মানব ও নবী। আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন, তাকে জ্ঞান দিলেন, জান্নাতে রাখলেন, কিন্তু শয়তানের ধোঁকায় তিনি ভুল করলেন। তারপর তওবা করলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন।
আদম তার রবের নিকট থেকে কিছু কথা শিখে নিলেন, আর আল্লাহ তার তওবা কবুল করলেন। সূরা বাকারার ৩৭। এখানে শিক্ষা, মানুষের দায়িত্ব ভুল নয়, দায়িত্ব হলো ভুল করে ফিরে আসা। নূহ আলাইহিস সালাম তার প্রায় ৯৫০ বছর ধরে দাওয়াত। মানুষ ভুলে গিয়েছিল তাদের উদ্দেশ্য। নূহ আলাইহিস সালাম দিনের আলোয় রাতের অন্ধকারে চুপিসারে ও প্রকাশ্যে বলতেন, তোমরা ক্ষমা চাও তোমাদের রবের কাছে, তিনি তো ক্ষমাশীল। সূরা নূহ ১০। তিনি থামেননি, কারণ মানুষ যেন তার সৃষ্টির উদ্দেশ্য ভুলে না যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আহ্বান। নিজের বাবাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন কিছু উপাসনা করছেন যা শোনে না, দেখে না, আর কোনো উপকারেও করে না? সূরা মারিয়াম ৪২। তিনি আগুনে নিক্ষিপ্ত হন, দেশ ছাড়েন, তবুও বলেন, আমি আমার মুখ ফেরালাম সেই সত্তার দিকে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আনাম ৮৯। মুসা আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে তাওহীদের আওয়াজ। ফিরআউনের দরবারে দাঁড়িয়ে সাহস করে বললেন, তোমার মধ্যে কিছু অহংকার আছে, তুমি নিজেকে আল্লাহ দাবি করো, আসো আমি তোমাকে তোমার রবের পথে ডাকি। সূরা নাজিয়াত ১৮-১৯। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। সর্বজনীন দাওয়াত। বলুন, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, আর আমার অনুগত করো। সূরা নূর ৫৪। তিনি মানুষকে স্মরণ করিয়ে দেন, এই জীবন ক্ষণস্থায়ী, তোমার রবের সামনে ফিরে যেতে হবে, সেজন্যই তোমার সব কিছু ঠিক করতে হবে। হেদায়েতে এমন কিছু নয় যা আপনি বই পড়ে বুঝে ফেলবেন। না, এটা কেবল শুনে পাওয়া যায় না। হেদায়েত এক আলো, যেটা আল্লাহ নিজে যার অন্তরে চান সেখানে ঢুকিয়ে দেন। তবে হেদায়েত পেতে দরকার কিছু প্রস্তুতি। আল্লাহ বলেন, যার অন্তর হেদায়েতের জন্য খুলে দেন সেই সঠিক পথে চলে। সূরা আনাম ১২৫। হেদায়েত পাওয়ার ৩টি মূল শর্ত: নিয়ত ও আন্তরিকতা। আপনি সত্যি কি জানতে চান আপনি কেন বেঁচে আছেন? আপনি কি সত্যিই আল্লাহকে খুঁজছেন? আত্মসমালোচনা ও নরম হৃদয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি? আমি নিজের গুনাহ নিয়ে ভাবি? দোয়া ও আল্লাহর সাহায্য চাওয়া। আমরা প্রতিদিন বলি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। যার হৃদয় খুলে যায়, সে সামান্য জিনিস থেকেও হেদায়েত পায়। আজকের জীবন কেমন? ঘুম থেকে উঠে ফোন, খাবার সময় ইউটিউব, সময় কাটে নেটফ্লিক্স, রিলস, গেম। এমন জীবনেই একদিন মৃত্যু এসে কড়া নাড়ে। তখন মানুষ বলে, হায় যদি আর একটু সুযোগ পেতাম। আল্লাহ বলেন, তারা দুনিয়াকে খেলাধুলা মনে করে আর আখিরাতকে ভুলে গেছে। সূরা আনাম ৭০। মানুষ নিজের মর্যাদা হারায় যখন সে নিজের স্রষ্টাকে ভুলে যায়। একটি জীবন যা শুরু হয়েছিল সম্ভাবনা নিয়ে, যা গঠিত হয়েছিল রূহ দিয়ে, যার জন্য আল্লাহ কিতাব পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সেই জীবন যদি কাটে গানে, গেম আর ফোনে, তাহলে এর শেষ কেমন হবে? কিন্তু আশা আছে। একজন নেশাগ্রস্ত বদলে গেছে, একজন বোন হিজাবে ফিরে এসেছে, একজন ব্যবসায়ী হালাল পথে এসেছে। আপনিও পারেন। আজই শুরু করুন। নিয়ত ঠিক করুন, নামাজ ঠিক করুন, কোরআনের সাথে থাকুন, ভালো মানুষের সাথে চলুন। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৬০। আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা জুমার ৫৩। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, হেদায়েত দিন, জান্নাতে নিন। আমিন।